হ্যালো, তোমাদের সকলকে ওয়েলকাম আমার চ্যানেল তুলিস লুকবুকে। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা খুব ভালো ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। এই বলেছি যে আমি হসপিটালিটি ম্যানেজমেন্টের একটা ডিপ্লোমা কোর্স করেছি, তো সেখানকার কিছু স্মৃতি, কিছু কথা, কিছু জিনিস তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। এটা হচ্ছে হোটেল গোল্ডেন রিট্রিট দিনের বেলায় ভিউ, আর এটা হচ্ছে রাতের ভিউ। তারপর দেখো, এটা হচ্ছে আমাদের কিচেন। আমি যখন সার্ভিসে কাজ করতাম এটা ছিল আমার ড্রেস। আর এই রুমটাতে আমরা থাকতাম, হ্যাঁ, এই বিল্ডিংয়ে। আর অফ ডে মানে সানডেতে এরকমভাবে থাকতাম। রুম থেকে বাইরের ভিউটা ছিল এরকম। কিচেনের রান্নাটা দেখো, গ্রিল ভেটকি। আর কিচেনের ড্রেস ছিল এইরকম। ইনি হচ্ছেন আমাদের অনুপ স্যার আর বাক স্যার। আর এরা হচ্ছে আমার কিচেন ডিপার্টমেন্টের ফ্রেন্ড। যখন সার্ভিস ডিপার্টমেন্টে যেতাম রুম থেকে এরকম সেজে। আর এটা হচ্ছে আমাদের মানে ডাইনিং। আর ইনি হচ্ছেন আমাদের সবার শেফ সুনীল শেফ, সুশেফ। আর এগুলো হচ্ছে স্যালাড। এটা হচ্ছে অনুপ স্যার, প্যান্ট্রি ডিপার্টমেন্টের অনুপ স্যার। আর এটা দেখো ধোসা বানানো হয়েছে। আর এটা আমাদের ডিপার্টমেন্টের চিকেন স্টাক। আর দেখো ওটা একটা কেক, ব্ল্যাকবেরি। এটা হচ্ছে চকলেট কেক। এগুলো হচ্ছে তন্দুরি ডিপার্টমেন্টের। আর উনিও হচ্ছেন আমাদের স্যার। এই যে দেখো স্যার, আমাদের কেক বানানো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে, পিৎজা। স্যারকে আমরা সবাই ভয় পেতাম। ও হচ্ছে বান্ধবী আমার অনিতাদি, বলেছি যে অনিতাদির নাম। আর দেখো অনিতা আর পুষ্পিতা। আমাদের স্যার কেক বানানোর কাজে ব্যস্ত। আর এটা আমাদের কার্ভিং শেখানো হয়েছিল ওয়াটারমেলনের ওপর। ভিডিও ক্যামেরা করছি। আমি জানি এখানে ভিডিও করবেন। আর হচ্ছে বলুন বলুন, কাকে দেখাবো? বয়ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, আরেকবার ভালো করে ভালো করে ভালো করে। এই মেয়েটা বলে চাকরিটা খাবে আবার। চাকরি খেয়ে দিল তো ভালো। হ্যাঁ ওই দিক দিয়ে কোন দূরে যায়? হ্যাঁ, আমি স্যারকে করে নিয়েছি অনেক আগে। হ্যাঁ, এদিকে স্যার আছেন, দেখি। কথা বলুন কথা বলুন। বাহ, 2016-তে আমাদের ইনস্টিটিউট থেকে ট্রেনিংয়ে পাঠানো হয় হলদিয়াতে গোল্ডেন রিট্রিট বলে একটা 5 স্টার হোটেল। তোমরা অনেকেই জেনে থাকো বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। তো গোল্ডেন রিট্রিটে আমরা যাই। তো তখন আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার এক্সাম হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমার হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য ট্রেনিংয়ে পাঠায়। অ্যাকচুয়ালি দাঁতন কলেজে আমি পড়তাম বলেছি, ওখানেই আমি কোর্সটা করেছি। তারপর যখন ওখানে যাই, হলদিয়াতে গেলাম। পুরো হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, মানে যেটুকু পড়ে জানতাম আর কি, কিন্তু জানতাম না যে ওর এতগুলো মানে ভাগ হয়, ওখানে কি কি কাজ হয় না হয়, ওগুলো কিছুই জানতাম না। ওখানে গিয়ে দেখলাম যে ও 4টা ডিপার্টমেন্ট, হোটেল ইন্ডাস্ট্রিতে টোটাল 4টা ডিপার্টমেন্ট থাকে। প্রথমে হচ্ছে ফ্রন্ট অফিস, তারপর হচ্ছে কিচেন, আর সার্ভিস, আর হচ্ছে হাউসকিপিং। হ্যাঁ, আমি বিশেষত সার্ভিসে কাজ করেছি, কিচেনে কাজ করেছি, আর ফ্রন্ট অফিসেও কাজ করেছি। 2 মাস ছিলাম যেহেতু ওখানে। আমি ওখানে যাওয়ার পর অন্যরকম পরিবেশ পুরো। আর আমাদের সঙ্গে গেছিল টোটাল, আমরা কজন গেছিলাম? 4জন মেয়ে গেছিলাম আমরা। আমি গেছিলাম, শিবানী আর পুষ্পিতা, অনিতা। হ্যাঁ, আমরা 4জনই ছিলাম।
ওখানে আমাদের জন্য থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব একদম ব্যবস্থা করা ছিল, আর সঙ্গে আমাদের স্টাইফেনও দেওয়া হতো। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম কি হতো বলতো, যখন আমি বিশেষত সার্ভিসে কাজ করতাম বা কিচেনেও, বিশেষত 12 ঘন্টা আমাদের টোটাল ডিউটি করতে হতো। মানে সকাল 10টার সময় যেতাম, তো আবার হয়তো আসতাম 3টেতে রুমে আসতাম, আবার যেতাম 5টা সাড়ে 5টায় গেলে আবার রাত্রি 10টা 11টায় আসতাম। আর হোটেলের ইন্ডাস্ট্রিতে কিন্তু কোথাও বসে কোনো কাজ বাজ হয় না, মানে সে সার্ভিসে জব করো বা তুমি কিচেনেই করো বা ফ্রন্ট অফিসেই থাকো, যেখানে থাকো, কোথাও বসে মানে জব করা যায় না, বসে কিছু করা যায় না, দাঁড়িয়েই করতে হয়। তো প্রথম গিয়ে খুব প্রবলেম হলো। আমি প্রথমে বিশেষত সার্ভিসে কাজ করেছি, যখন আমাকে বলা হয়েছিল যে শসারটা নিয়ে এসো, তো আমি ভাবছি শসার, এটা আবার কি বলছে শসা, আমি ভাবছি শসা বলছে। হ্যাঁ, আমি জানতাম না অ্যাকচুয়ালি কি বলতো, ওই যে চিনেমাটির প্লেট যেগুলো হয় না, যেটাতে ডিনার বা লাঞ্চ সার্ভ করা হয়, ওটাকে বলা হয় শসার। হ্যাঁ, ওই রকম হতো। এরকম কাজ করলাম, সার্ভিসে কাজ করলাম, খুব মানে অনেকে বড় বড় সব মানে গেস্টরা আসতো, ওদের সবাইকে একদম ওয়েলকাম থেকে আমরা সবকিছুই করতাম। তারপরে বড় বড় বার্থডে সেলিব্রেশন হতো, ওইগুলো দেখতাম, খুব ভালো লাগতো। হোটেল ইন্ডাস্ট্রি মানে প্রথম গেছি, আর একদম চতুর্দিকে সব পুরো একদম ঝাঁ চকচকে ব্যাপার। তারপরে হোটেল ইন্ডাস্ট্রি মানে ওখানে সার্ভিসে কিছুদিন কাজ করার পর সার্ভিসে অনেক স্যারেরা ছিলেন বা অনেক বন্ধু বান্ধব ছিল, ওরা খুব হেল্পফুল, মানে যারা আমার সিনিয়র ছিল ওরা খুব হেল্পফুল। হয়তো কিছু পারছি না, ওরা হেল্প করতো, সাপোর্ট করতো। তারপর কি হলো, কিছুদিন সার্ভিসে কাজ করার পর, সার্ভিসে আমি প্রায় 1 মাস মতো কাজ করেছি। তারপরে আমি কি করলাম, কিচেনে কাজ করবো বললাম। যে কিচেনে আমাদের টোটাল ছিল 5টা ডিপার্টমেন্ট ছিল। প্রথমে ছিল তন্দুরি ডিপার্টমেন্ট, তারপরে ছিল প্যান্ট্রি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান, তারপরে ছিল কন্টিনেন্টাল আর বেকারি, একসঙ্গে দুটো ছিল। হ্যাঁ, আর আমি কন্টিনেন্টাল আর বেকারি ডিপার্টমেন্টে ছিলাম। যে কথাটা না বললেই নয়, ওখানে আমার শেফ ছিলেন গুরুদেব, মানে আমার গুরুদেব যাকে একদম আমি বলবো, উনি হচ্ছেন গুরুপদ গুনিয়া। ঠিক আছে, মানে উনার জন্যই আমি বিশেষত ওখানে টিকে থাকতে পেরেছিলাম। প্রথম তো ওখানে কি এত কষ্ট হতো, টোটাল 12 ঘন্টা পুরো সক্স আর শু পরে থাকতাম। ওখানকার ইউনিফর্ম তো থাকতো, ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট ওইরকম থাকতো, তো ওগুলো তো পরার তো অভ্যেস নেই। কিন্তু এই 12 ঘন্টা যখন সক্স আর শু পরে থাকছি, ওই পায়ের নখগুলো পুরো একদম উঠে যাচ্ছে, আর পায়ের তলাতে পুরো একদম ফোসকা হয়ে যাচ্ছিল, এইরকম হচ্ছিল। তারপর যখন কিচেন ডিপার্টমেন্টে এলাম আমি, ও গুরুপদ স্যারের সঙ্গে আমার মানে দেখা হলো। উনি আমার যেহেতু শেফ, আমার আন্ডারে 2জন শেফ ছিলেন, গুরুপদ স্যার ছিলেন আর মামা স্যার বলে বলতাম, ওরা 2জন শেফ ছিলেন। আমার কন্টিনেন্টাল আর বেকারি ডিপার্টমেন্টের জন্য 2জন শেফ ছিলেন, আর আমাদের সু শেফ ছিলেন, মানে সমস্ত শেফেদের আন্ডারে, মানে কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, তন্দুরি আর প্যান্ট্রি, এদের একদম সব শেফেদের হেড যে, ওনাকে বলা হয় সু শেফ, উনি ছিলেন সুনীল স্যার। উনিও খুব হেল্পফুল। যে কিছু পারছি না বা কিছু প্রবলেম, আমাদেরকে কখনো কোনো সময় যে জোর করে শেখানো হয়েছে ওই রকম কিছু নয়, মানে ইন্টারেস্ট দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে তোমাকে এটা করতে হবে। আর আমাদের অ্যাকচুয়ালি যে ম্যানেজার ছিলেন ট্রেনিং এর, আমাদের যে ম্যানেজার উনি ছিলেন সুভাষিস স্যার। উনার কাছে যেন আমাদের নামে কেউ খারাপ কিছু কমপ্লেন না করে, ওটার জন্য আমাদেরকে সবসময় সজাগ বা সচেতন থাকতে হতো। কারণ উনি যদি একবার আমাদের ট্রেনিংটা ক্যান্সেল করে দেন, তো আলাদা কোথাও আর আমাদের ট্রেনিং হবে না। ঠিক আছে, কারণ একটা যদি ব্যাড রিপোর্ট তোমার সার্টিফিকেটে থাকে। তো এরকম করে ওখানে কাটালাম, খুব দারুণ, খুব এনজয় করতাম, খাওয়া দাওয়া তো সুন্দর হতো। আর আমরা এই 4জনই মেয়ে ছিলাম ইন্ডাস্ট্রিতে, আর সমস্তই পুরো ছেলেরাই ছিল। তো ওদের সঙ্গে যে কাজ করতে অসুবিধা হয়েছে, যে ওরা ছেলে আমরা মেয়ে, আমাদেরকে একটা খারাপ ভাবে দেখেছে, ওইরকম কিন্তু নয়। যে মানে কি বলতো, পুরো ফ্রেন্ড, মানে ওরাও মানে এসছে পড়াশোনা করে ট্রেনিং এ, আমরাও গেছি পড়াশোনা করে ট্রেনিং এ। ওরা অনেক দূর থেকে আসতো, বিশেষত কলকাতার দিক করে ছেলেমেয়েরা। আর একটা কথা বলি, যে গোল্ডেন রিট্রিট ওটা কিন্তু শুধু একটা 5 স্টার হোটেল নয়, ওটা একটা হচ্ছে মানে হসপিটালিটি ম্যানেজমেন্টের, ওখানে মানে পড়ানো হয় আর কি। মানে হোটেল ম্যানেজমেন্ট বলো বা হসপিটালিটি ম্যানেজমেন্ট, ওগুলো ডিগ্রি কোর্স, মাস্টার্স, এগুলো সব পড়ানো হয়। ওটা একটা ইনস্টিটিউট, বিশেষত বাইরের ছেলেমেয়েরাই ওখানে পড়াশোনা করতো। এরকম ভাবে দিন কাটাতাম ওখানে। আর একটা কথা বলে রাখি, আমার খুব ন্যাক ছিল সেই সময় যে আমি ওই ইন্ডাস্ট্রিতে চাকরি বাকরি করব, তাই পড়াশোনা করেছিলাম। দেখো না, এখন রান্না বান্না করতে খুব পছন্দ করি, ভালোবাসি, ইনোভেটিভ কিছু করার চেষ্টা করি। তো যারা এইচএস এবছর দিচ্ছ বা দেবে, বা যাদের ন্যাক আছে, তোমরা কিন্তু চাইলে এটা পড়াশোনা করতে পারো। মানে এত ফিউচার, প্রচুর ফিউচার। একমাত্র যদি বলা হয় হোটেল ইন্ডাস্ট্রিতেই একমাত্র প্রচুর টাকা। হোটেল ইন্ডাস্ট্রি ছাড়া, মানে হোটেল ইন্ডাস্ট্রিতে যেভাবে টাকা পয়সা খরচ করা হয় বা যেভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, আলাদা
কোথাও কিন্তু এরকম ভাবে ইনকাম করা যায় না। তো আমি বিশেষত ছেলে মেয়ে সকলকেই বলবো, যাদের এটার প্রতি ন্যাক বা ইন্টারেস্ট, তোমরা ট্রাই করতে পারো। জবের কোনো অসুবিধা হবে না। আর যদি কিচেনে কেউ মানে কিচেনের উপর যদি কেউ চাকরি বাকরি করতে চাও বা ট্রেনিং যদি করে আসো, সেটা তো তোমার কি সুবিধা বলো তো? তুমি হোটেলে তো চাকরি বাকরি করছো, বড় বড় 5 স্টার হোটেলে সেফ সুসেফ তো হলেই ঠিক আছে, কিন্তু একটা সময়ের পর তুমি তোমার নিজের একটা রেস্তোরাঁ বানালে, সেটা তোমার একটা পার্সোনাল বিজনেস, ঠিক আছে? খুব দারুণ একটা ইনোভেটিভ জিনিস। আর আমি যেহেতু গেছি, জানি, পড়েছি, জেনেছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেখানকার কিছু ছবি, কিছু ভিডিও আমি শেয়ার করছি। টোটাল হয়তো অনেক ভিডিও নেই, হয়তো কিছু কিছু ছবি তুলেছি, কিছু কিছু ভিডিও আছে, ওইগুলো আমি দিচ্ছি। আর ওখানে যখন থাকতাম আমাদের একটা কি বলতো ক্লাস নোট খাতা মতো করতে হতো আর কি। মানে আমি যখন কিচেনে বিশেষত ছিলাম, সার্ভিসে আমাদের ওটার জন্য কোনো চাপ দেয়নি যে সার্ভিসে তোমাকে শেখানো হয়েছে, বলা হয়েছে কিভাবে বলবে, কি করবে, ওইটা বলা হয়েছে। কিন্তু কিচেনে যখন ছিলাম, কিচেনে আমাদের টোটাল 5টা ডিপার্টমেন্ট ছিল। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানে 5টা করে রেসিপি, ওইগুলো মানে আমি প্রত্যেকদিন কি শিখছি রেসিপিগুলো টোটাল দেখে খাতাতে এন্ট্রি করতে হতো। আর আমাদের মানে ওই ডিপার্টমেন্টের যে শেফ, উনি আমাদের ওটা সাইন করতেন। তারপর ওই খাতাটা আমাদেরকে দেখাতে হবে কোথায় বলতে, আমাদের ইনস্টিটিউটে, যেখানে আমরা পড়াশোনা করেছি। তো চলো আমার খাতাটা কিভাবে ছিল ওখানকার, ওইটা আমি একটু দেখাই তোমাদের সঙ্গে। এইরকম ছিল আমার খাতাটা, এরকম একটা ক্লাস নোট খাতা ছিল। এটা দেখো, এটা হচ্ছে কন্টিনেন্টাল ডিপার্টমেন্টের। ওটার রান্নাটা হচ্ছে চিকেন বার্গান্ডি। এই রেসিপিটা লেখা আছে এখানে, আমি যা যা শিখেছি। আর এখানটায় দেখো আমার ডিপার্টমেন্টের যে শেফ, ওই যে সাইন করা আছে ওনার ডেট দিয়ে। তারপরে দেখো এটা একটা রেসিপি আছে, ওটা হচ্ছে ক্যাসু চিকেন। হ্যাঁ, এগুলো তো কন্টিনেন্টাল খাবার। তারপরে এটা হচ্ছে গ্রিল ভেটকি। খুব দারুণ ইনোভেটিভ খাবারগুলো ওখানে গিয়ে খেয়েছিলাম। মানে কন্টিনেন্টালের যে এত কিছু প্রিপারেশন হয়, মানে খুব ভালো লেগেছিল আর কি। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা তো সকলেই তোমরা এটার সঙ্গে পরিচিত। আমাদের এই ফিশ ফিঙ্গার মানে দারুণ হতো আর কি। আর আমাদের যে শেফ ছিলেন, উনি একদম খুব রাগী, কিন্তু আমাকে স্যার খুব ভালোবাসতেন। এখনো স্যারের সঙ্গে আমার কথাবার্তা হয়, যোগাযোগ আছে, খুব ভালোবাসেন উনি আমাকে। আর এটা হচ্ছে দেখো বেকারি ডিপার্টমেন্টে এটা হচ্ছে পিৎজা, কেকের আমি কিছু কিছু ছবি দিয়ে দেবো। এরকম ভাবে ছিল খাতাটা। এটা ব্রেড, এটা দেখো প্যান্ট্রি ডিপার্টমেন্টের, এটা একটা স্যালাড। হ্যাঁ, ওই ছবি কিন্তু এগুলো নয়, আমি মানে খবর কাগজ কাটিং করে করে ওই ছবিগুলো আমি দিয়েছি। নিউজ পেপারে যে কাটিং হয় না, ওইগুলো কাটিং করে করে ছবিগুলো আমি চিটিয়েছি। আর এগুলো ছিল টোটাল রেসিপি। এই যে দেখো প্যান্ট্রি ডিপার্টমেন্টের স্যারের সাইন। এটা দেখো, এটা হচ্ছে ব্ল্যাক, কি লিখেছে ঠিক দেখতে পাচ্ছি না, উল্টো দিক দিয়ে। এটা একটা দেখো ফ্রুট রায়তা। প্যান্ট্রি ডিপার্টমেন্টে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো কি বলতো, আইসক্রিম যে বানানো হতো না, ওখানে একটা টুইটি ফুইটি বলে একটা আইসক্রিম হতো, ওটা আমার ও মাই গড এখনো মনে হচ্ছে যেন টেস্টটা জিভের মধ্যে লেগে আছে। ওটা দারুণ টেস্ট ছিল আর কি। আমাদের দিনদা স্যার বলতাম, দিনদা স্যার তো খুব ভালো, আমরা মাঝে মধ্যে চলে যেতাম দিনদা স্যারের কাছে, স্যার একটু শেখান না। আর স্যার আমাদের ওখানে এমনকি কার্ভিংও শিখিয়েছিলেন, মানে ওয়াটারমেলন যেটা হয় ওটার উপর কার্ভিং। দাঁড়াও আমি ছবিগুলো দিয়ে দেবো। এটা দেখো কোল্ড কফি উইথ আইসক্রিম। এইরকম তন্দুরি ডিপার্টমেন্টে দেখো তন্দুরি মুল্ক, রেশমি কাবাব, এটা হচ্ছে বাটার নান, এবারে ইন্ডিয়ান সরষে ইলিশ, চিকেন কারি,
এরকম করে হলো। আর দেখো চাইনিজ ডিপার্টমেন্ট, এবার চাইনিজ ডিপার্টমেন্ট হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, চিলি চিকেন, মানে যেগুলো মনে হয় যে সোজা শিখতে পেরেছে সেগুলোই শুধু লিখেছি। এত এত রেসিপি হতো ওখানে, মানে অর্ধেক তো বুঝতেই পারতাম না কোনটাকে কি ইনগ্রেডিয়েন্টস বলছে, ঠিকঠাক বুঝতে পারতাম না আর কি। অনেক কিছু মানে অনেকদিন টাইম লেগেছিল বুঝতে। তো যেগুলো মনে হয় যে সোজা যে হ্যাঁ বোধগম্য হয়েছে, বুঝতে পেরেছি, ওগুলোই লিখেছি। না হলে তো ওগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করলে তো কিছু বলতে পারবো না। এই ছিল আমার খাতাটা, দেখলে তোমরা কেমন লাগলো জানাবে। আর মানে ওটা হচ্ছে আমার একটা একদম গোল্ডেন কি বলবো মেমোরি, মানে যতদিন বেঁচে থাকবো ওটা আমার মেমোরিতে থাকবে আর কি। যে ওটা পড়াশোনা করেছিলাম বলে ওখানে যেতে পেরেছি, ওটা জানতে পারলাম। তার আগে তো আমি জানতামই না, শুধু হোটেলে বা রেস্তোরাঁয় যেতাম, খাওয়া দাওয়া করতাম, চলে আসতাম। কিন্তু ওর যে পেছনে এত কিছু হয় বা ওখানে কিভাবে মানে খুব খুব দারুণ ভাবে যে কাটিয়েছি ওই 2 মাস, মানে খুব একদম গোল্ডেন মেমোরি হয়ে থাকবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানাও আমাকে কেমন লাগলো, আর কমেন্ট সেকশনে এসে আমাকে কমেন্ট করো কেমন লাগছে, বা তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করো। তো ততক্ষণ ভালো থেকো, নতুন আবার টপিক নিয়ে আসবো। আর মনে আছে তো আমার চ্যানেলের নামটা টুলিস লুকবুক। আর একদম সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে একদম ভুলবে না। ততক্ষণ টাটা।